students, welcome to Adda 24/7 WBCS Topper official YouTube channel. আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে যে বিষয় নিয়ে আলোচনায় থাকবো সেটা হচ্ছে WBCS, কারণ WBCS টপারে WBCS এর আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময় দাঁড়িয়ে তোমাদের যারা যারা পরীক্ষার্থী রয়েছে তাদের মনেও একটা প্রশ্ন বারবার ঘুরছে, সেটা হচ্ছে WBCS এক্সাম কবে হবে। এটা নিয়ে আমি আগেও দিনও একটা ছোট্ট ইনফরমেশন রেখেছিলাম, কিন্তু রিসেন্ট টাইমে যদি দেখো তোমরা যারা যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস সেখানে গণ ডেপুটেশন দিতে গেছিলে কয়েকদিন আগে, এবং সেখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদেরকে বেশ কতগুলো বিষয়ে জানানো হয়েছে যে তারা বেশ কতগুলো এক্সাম আপকামিং ডেজে আনতে চলেছে, সেগুলো সম্পর্কে তথ্য দিয়েছে। তার পাশাপাশি WBCS সম্পর্কেও তথ্য দিয়েছে। প্রথমত এটা শুধুমাত্র একটা ব্যাপার ছিল যে গণডেপুটেশন যারা দিতে গেছিল তাদের কাছ থেকেই খবরগুলো নেওয়া ছিল, বাট রিসেন্ট টাইমে যদি দেখো কর্মসংস্থান যে পেপারটা দেখতে পাচ্ছ আমার হাতে, সেই পেপারেই কিন্তু 14ই ডিসেম্বর এটা বেরিয়েছে। দেখো লেখাই রয়েছে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে 10,000 শূন্য পদের পূরণ। একদম পেপারসটা আমার হাতে রয়েছে, এবং এই জায়গাটা যদি দেখো এখানে তোমাদের দেখাতে পারছি না এই মুহূর্তে, তোমরা আশা করি দেখে নিয়েছো, না হলে আমি চেষ্টা করবো আমাদের গ্রুপে জয়েন হয়ে গেলে এই কর্মসংস্থান পেপারটার যে পিডিএফটা, মানে 14ই ডিসেম্বর যে পিডিএফ সেটা দিয়ে দেওয়ার, তোমরা সেখানেও দেখে নিতে পারবে। বলেই দেওয়া রয়েছে যে WBCS সহ বিভিন্ন এক্সাম যেগুলো পিএসসি কন্ডাক্ট করে থাকে, সেটা ক্লার্কশিপ যেটা হয়ে গেল কদিন আগে, তার ভ্যাকেন্সি কত, তার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও যাকে বলে থাকি, তার ভ্যাকেন্সি কত হতে চলেছে। কারণ আইডিওর এক্সাম গত জুন মাস, মানে 2024-এর জুন মাস থেকে বেরোবে পড়ছিল, বেরোয়নি বিভিন্ন কারণ, এবং সর্বশেষ কারণ যেটা বেরোতে গিয়েও বেরোলো না, সেটা হচ্ছে ওবিসি কেস। সমস্ত কিছু আটকে পড়ে থাকলো, শুধু পিএসসির এক্সাম নয়, এমনকি যারা যারা এখানেও আছো WBPRBর আন্ডারে পুলিশের এক্সাম দাও, WBP থেকে শুরু করে SI, কলকাতা পুলিশ, এই এক্সামগুলোর ফর্ম ফিল আপ হয়ে থাকলেও এক্সাম হচ্ছে না ডিউ টু ওবিসি কেসের জন্য, সব আটকে পড়ে আছে। রিসেন্ট টাইমে যদি দেখা যায় WBCS এক্সাম, যেটা কিনা পিএসসির যুগান্তকারী এবছরের ব্যাপার ছিল, যে ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়েছিল 15ই ডিসেম্বর হবে। আজকে আমাদের 15 ডিসেম্বর, এক্সাম হলো না। এবং সেই রেসপেক্টে আমি যদি বলি যে এক্সাম কবে হবে, দেখো কবে হবে এটা যদি বলতে হয়, যেটা ওনাদের তরফ থেকে জানানো হয়েছে যে ওবিসি কেস মিটলে ব্যাক টু ব্যাক পরপর পিএসসি কিন্তু অনেকগুলো এক্সাম ডিক্লেয়ার করবে। তার মধ্যে একটা হচ্ছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এছাড়াও রয়েছে MVI, মোটর ভেহিকলস ইন্সপেক্টর। আইডিওতে সিট যেটা পিএসসি তরফ থেকে জানানো হয়েছে 100টা সিট থাকবে। MVI, মোটর ভেহিকলস ইন্সপেক্টর, যেটাও গ্র্যাজুয়েট লেভেলেরই, আইডিও গ্র্যাজুয়েট লেভেলের। MVIতে সিট থাকবে 60টা মতো। এছাড়া যদি দেখো অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এছাড়া ফায়ার অপারেটর, এরকম বেশ কতগুলো পোস্টের জন্য কিন্তু বেরোচ্ছে। এবং WBCS 2024 যার এক্সামিনেশনটা হয়নি, সেটার কবে নোটিফিকেশন আসবে এই প্রসঙ্গেও তারা বলে যে ওবিসি কেসের পরিপ্রেক্ষিতেই সব আটকে আছে, যেহেতু এটা মিটে গেলেই আসবে। তো যেহেতু এখনো মেটেনি, মেটার কথা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা তোমার হাতেও নেই, আমার হাতেও নেই, পিএসসির হাতেও নেই, এটা তোমাদের বুঝতে হবে প্র্যাকটিক্যালি। এবার অনেকেই নাই কমেন্ট বক্সে এসে বলে যাও যে আপনারা জানেন ভাই, আমরাও ঠিক তোমরা যেখানটাতে, ওই জায়গাটাতে আমরা যে তথ্যগুলো জানি সেগুলো অথেন্টিক, এটুকু বলতে পারি। তোমরা হয়তো তোমাদেরকে তথ্যগুলো আমরা জেনে দিই। এর বাইরে সুপ্রিম কোর্টের আন্ডারে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই জানো যে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা সবার ওপরে রয়েছে। তো তার তথ্যকে টলানো আমি বা আমরা তো অনেক দূরের গল্প। মানে এখানে PM এরও ক্ষমতা কম থাকে, বুঝতে পারছো আশা করি। যারা যারা পলিটির ক্লাস করো আমার, তারা জানো, তাদেরকে আমি সুপ্রিম কোর্ট সম্পর্কে ডিটেল বলেইছি। তো এটাই ব্যাপার যে ভাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, সেখানে একদম সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারে না। মানুষ, মানে সাধারণ জেনারেল পিপল তো ছেড়ে দাও, পার্লামেন্টেরও কোনো কথা চলে না। সুপ্রিম কোর্ট ডিসিশন ইজ দ্য অপটিমাম ডিসিশন। যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখনো জানাচ্ছে তারিখের পর তারিখ, তো এর জন্যই পুরো বিষয়বস্তুটা আটকে পড়ে রয়েছে। এবার কি পিএসসি তোমাদেরকে ছোট্ট একটা শর্ট নোটিফিকেশন নভেম্বর মাসে জারি করেছিল, এবং সেখানে বলেছিল খুব শিগগিরই WBCS আসবে। বাট পিএসসি ওরা জানতো যে খুব শিগগিরই বলতে ওবিসি কেস না মিটলে কিছুই নোটিফিকেশন ওরা বের করতে পারবে না, অফিসিয়ালি পারে না কখনো। তো
আশা রাখছি আমরা ডিসেম্বর মাসে মিটবে, কিন্তু হ্যাঁ এই আশাতেই আমরা আছি ডিসেম্বর মাসেই ওবিসি কেট মিটবে, এবং ওবিসি কেট মিটলে এটুকু বলতে পারি সেক্ষেত্রে পিএসসি তাড়াতাড়ি বের করবেই, কারণ সবকিছুই অলমোস্ট প্রসিডিওর রেডি হয়ে আছে এটুকু ঠিক কথাই। তো ওবিসি কেস মিটলেই পিএসসির তরফ থেকে নোটিফিকেশন আসবে, তো ধরে নিতে পারি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে ডাব্লিউবিসিএস এর ফাইনাল নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসার পরপরই ফর্ম ফিল আপ স্টার্টেড। তো যদি ধরে নাও জানুয়ারিতে, কারণ ডিসেম্বর মাসের 15 তারিখ ডান, হাফ অফ দ্য মান্থ ডান হয়ে গেল, তো সেখানে দাঁড়িয়ে ধরে রাখতে পারো জানুয়ারি থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। জানুয়ারি থেকে শুরু হলে ফেব্রুয়ারি অবধি ফর্ম ফিল আপ চলবে। তাই আমি আগেও বলেছি ফেব্রুয়ারিতে এক্সাম কখনো হতে পারে না ডাব্লিউবিসিএস। এবার ফর্ম ফিল আপ হওয়ার পরের মাসেই এক্সাম, এটা বোধহয় ডাব্লিউবিসিএস বা পিএসসির ইতিহাসে খুব রেয়ার। যদি না পিএসসি নিজেকে ভীষণভাবে আপডেট করে তবেই না পরের বছর ফর্ম ফিল আপ, মানে পরের মাসেই ফর্ম এক্সাম হতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে তোমার মার্চ মাসে হচ্ছে এক্সাম হবে। তো মার্চ মাসের হওয়ার সম্ভাবনা খুব কম, যদিও বা হয় মার্চের মিডল থেকে বা মার্চের শেষ থেকে, বলতে পারো এপ্রিল মাস, এপ্রিল বা মে মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ডাব্লিউবিসিএস 2024-এর এক্সাম, যদি এইভাবে প্রসিডিওরগুলো চলে। এবার এই যে বললাম এইখানটায় আটকে দিয়ে রাখা হয়েছে সবকিছু সুপ্রিম কোর্টের হাতে, সুপ্রিম কোর্ট ওবিসি কেসটা মিটিয়ে দিলেই পিএসসি নোটিফিকেশন জারি করবে, আর নোটিফিকেশন জারি করলেই ফর্ম ফিল আপ শুরু হবে। তবে ফর্ম ফিল আপ কিন্তু একটা মাস চলবে, এটা একদম শিওর শর্ট যে একটা মাস ধরেই ফর্ম ফিল আপ চলবে। জানুয়ারি থেকে শুরু হলে ফেব্রুয়ারি অবধি ফর্ম ফিল আপ চলছে, ফেব্রুয়ারি যে যবে থেকে শুরু হবে তবে থেকে একটা মাস কাউন্টরা কিন্তু করে থাকে। তো সবকিছুই সত্যি বলতে ওবিসি কেসের প্রভাবেই আটকে আছে। তবে এটা না, অনেকেই ভাবছো 2024-এর ডাব্লিউবিসিএস এক্সাম কি হবে না, একদমই নয়, অবশ্যই হবে। কারণ এবার লজিক্যাল কতগুলো কথা বলি, কারণ পিএসসি হচ্ছে সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল বডিজ, আর এই কনস্টিটিউশনাল বডিজ এর সবচেয়ে বড় এক্সাম হলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ ডাব্লিউবিসিএস বলে যাকে আমি তুমি আমরা সকলে জানি, ঠিক আছে। তো এই সাংবিধানিক বডির তরফ থেকে নেওয়া সবচেয়ে বড় এক্সাম যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা কোনোবার বন্ধ হতে পারে না। বলবে স্যার 2024-এ যে বন্ধ হয়ে গেল, বললাম যে হওয়ার কথা ছিল না, কিন্তু ওবিসি কেসে সবকিছু আটকে দিয়েছে। হ্যাঁ পিএসসির কি তাহলে এখানে পিএসসি পুরোপুরি নির্দোষ? একদম নয়, পিএসসি ভাই চিরকালীন দোষী, মানে দোষী বলাটা ঠিক নয়, মানে ওই আর কি, দেখতেই পাচ্ছি আমরা স্ক্যামের পর স্ক্যাম, ওদেরকে টনক না নড়ালে কখনো নড়ে না। আমরা ফুড এসআইয়ের ক্ষেত্রে তোমাদের পাশাপাশি আমরা সবাই গেছিলাম একসাথে আন্দোলন করতে, মানে আন্ডার 24/7 বেঙ্গলির প্রত্যেকটা ফ্যাকাল্টি গেছিল, ফ্রন্টে দাঁড়িয়ে তোমাদের সাথে আমরা আন্দোলনে লড়েছিলাম, তোমরাই সামনে ছিলে, তোমাদের সাথে সাথে আমরা ছিলাম। শুধু ইউটিউব থেকে শুধু চিল্লিয়ে যায়নি, একদম পিএসসি ভবনে গিয়েছিলাম, এবং সেখানে দাঁড়িয়ে যেটা দেখলাম যে ওরা বেশ কতগুলো প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হলো। তো দেয়ার আফটার সেই প্রতিশ্রুতির কিছু কিছু জিনিস তো আমরা পাচ্ছি। এই লাস্ট যে ক্লার্কশিপ বা মিসলিনাস হলো, সেখানে দেখেছি কিউআর কোড দিয়েছে ওরা, কিন্তু স্ক্যামটাকে কিছুটা হলেও আটকানোর জন্য। তার পাশাপাশি কোশ্চেন আনতে দিচ্ছে না, এটা ভালো দিক অবশ্যই। কোশ্চেনের মান যদি বলো, ক্লার্কশিপের ক্ষেত্রে কোশ্চেনের মান যথেষ্ট বাড়িয়েছে, মানে এক্সপেকটেশনের কাছাকাছি রেখেছে। তোমাদের বলেছিলাম ফুড এসআইয়ের মতো অতটাও ইজি হয়তো হবে না, তো দেখেইছো আশা করি। ক্লার্কশিপের এক্সামিনেশনের জন্য যারা যারা ভেবেছিল ক্লার্কশিপ মাধ্যমিক লেভেলের এক্সাম পাতি এক্সাম হবে, সেটা কিন্তু হয়নি, একটু মডারেট থেকে হাই লেভেলের কোয়েশ্চেন ওরা করেছে, এবং এটাই এক্সপেক্টেড পিএসসির কাছে। তো এর জন্য একটা কথা বলবো যে প্রিপারেশনের ত্রুটি রেখো না, কারণ ডাব্লিউবিসিএস 2024 হবে না বলে যাদের যাদের মনে হচ্ছে, বা যারা যারা কোথাও কানা ঘুষো ভুয়ো খবর শুনছো, এটা সত্যি ভুয়ো। কারণ এক্সাম হতে বাধ্য, এই সাংবিধানিক বডির সবচেয়ে বড় এক্সাম হবেই হবে। হ্যাঁ সময়টা লাগছে, এবং সময়টা লাগার একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে ওবিসি কেস, ঠিক আছে। তাই চিন্তার কোনো দরকার নেই, এবং এটা বললে আমি কর্মসংস্থান পেপারে একদম ডিরেক্টলি এটা সম্পর্কে জানিয়ে দিয়েছে যে এই এক্সামসগুলো আসছে। এবার এরাও কিন্তু জেনেছে, বা এরাও যে কথাটা বলেছে এটা কিন্তু তোমাদের তথ্য মারফত কথা বলেছে, অর্থাৎ ওই গণ ডেপুটেশনের তরফ থেকেই যে কথাটা, যেটা তোমাদেরকে আমরা মৌখিকভাবে বলেছিলাম, সেটা ডকুমেন্টের আকারে এই পেপারটাতে জানিয়ে দিয়েছে, এই নিউজ পেপারটাতে জানিয়ে দিয়েছে, এটাই। তো এবার দেখো কতগুলো জিনিস তোমাদের ভাবতে হবে। তোমরা যারা ডাব্লিউবিসিএস দাও, প্র্যাকটিক্যালি ভাবো, তোমরা কি শুধুই ডাব্লিউবিসিএস দাও? একটা সময় ছিল সত্যি বলতে, যারা যারা ডাব্লিউবিসিএস দিত ডাব্লিউবিসিএস দিত, বাট বিগত 4-5 বছরে, মানে এই কোভিডের আগে থেকেই শুরু করে আফটার কোভিড, যারা যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তারা কিন্তু ডাব্লিউবিসিএস এর সাথে সাথে কেউ কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ, কেউ কেউ পিএসসির আদার এক্সামও দিচ্ছ। আগে কিন্তু অনেকে এটা করতেন, কারণ পরিস্থিতি ঠিকঠাক লাগছে না সবারই, কারণ এক একটা প্রসিডিওর, মানে একটা পুরো রিক্রুটমেন্ট প্রসিডিওর মিটতে তোমরাই জানো মিনিমাম 3 বছর। যদি ফার্স্ট টার্মে তোমার হয়, মানে লাইক তুমি 21 বছর বয়সে পরীক্ষা দিলে, তোমার
22, 23, 24 বা 25 যখন বয়স হচ্ছে তখন গিয়ে তুমি চাকরিটা পাচ্ছ, যদি প্রথমবারেই সফল হয়ে থাকো। আর যদি প্রথমবারে না হয়ে 2-3 বারের চেষ্টায় সফল হও, প্রিলিমিনারিতে গিয়ে পর প্রসিডিওরে গিয়ে, তাহলে বুঝতেই পারছো কত বছর বয়সে তুমি চাকরিটা পেতে পারো। তার জন্য একটা কথাই বলবো যে ডিমোটিভেটেড হয়েও না, আর ডিমোটিভেশনের জায়গাও নেই। তুমি যখন WBCS দিতে আসছো, আমি মনে করবো যে আমরা মনে করি প্রত্যেকেই WBCS অ্যাসপিরেন্টসরা কিন্তু যথেষ্ট পেশেন্স রেখে চলে, যথেষ্ট ধৈর্য রেখে চলে, এবং তারা জানে কি হতে পারে কি হতে পারে না। আর WBCS মানেই সেখানে পেশেন্স রাখতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের এক্সাম তুমি দিতে এসছো। তাই এর সাথে সাথে যেহেতু সামনেও অনেকগুলো এক্সাম আসছে, মানে WBCS এর পাশাপাশি, সেগুলোতেও তোমরা নজর রাখো। সিলেবাস অলমোস্ট সেম। যেমন আমি যদি আইডিওর কথা বলি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, একদম অফিসার লেভেলের এক্সাম, গ্র্যাজুয়েশনের ওপরের দাঁড়িয়ে এক্সাম, সেখানেও যদি সিলেবাস দেখো একদম WBCS এর মতো। কিছু এক্সট্রা রয়েছে, যেমন বলতে পারি সেখানে এক্সট্রা হিসেবে তোমাদের রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তাছাড়া যদি জেনারেল স্টাডিজের সিলেবাস বলো, সেম অ্যাজ WBCS। এবং এই এক্সামের একটা ফেসিলিটিসও আছে, সিঙ্গেল টায়ার এক্সাম। WBCS প্রিলিমিনারি, মেন্স, তারপরে অপশনাল, ইন্টারভিউ, অনেকগুলো প্রসেস। এখানে জাস্ট প্রিলিমিনারি ভালো মার্কস পেলে তোমার পার্সোনালিটি টেস্ট, তোমরা ইন্টারভিউ বল, বাট অ্যাকচুয়ালি এটাকে বলা হয় PT বা পার্সোনালিটি টেস্ট, বাস। তো সেখানে দাঁড়িয়ে MVI আসছে, যদিও MVI এর ক্ষেত্রে হাইট লাগে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আগের দিন আমি আইডিও একটা জিনিস বলেছিলাম, সেখানে বলেছিলে স্যার অনেকেই বলেছিলে আমি নাকি তোমাদের বলিনি এটা কারা কারা এক্সাম দিতে পারবে। দেখো, এক্সাম যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা দিতে পারবে। WBCS যেমন যে কোনো শাখার গ্র্যাজুয়েট দিতে পারো, এখানে মার্কস কোনো ভ্যারি করে না। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রেও সেম, এখানে মার্কস কোনো ভ্যারি করে না। কোন স্ট্রিম থেকে এসছো সেটাও ভ্যারি করে না। অনেকেই ভাবো ইঞ্জিনিয়ারিং, না, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। যে কোনো স্ট্রিমের যে কোনো শাখার জাস্ট গ্র্যাজুয়েট হলে তুমি পরীক্ষা দিতে পারবে। MVI অর্থাৎ মোটর ভেহিকলস ইন্সপেক্টরের ক্ষেত্রেও সেম, যেটার ভ্যাকেন্সি আসছে অলরেডি, PSC জানিয়েছে 60খানা ভ্যাকেন্সি, আইডিওতে 100খানা ভ্যাকেন্সি। তো যেহেতু গ্র্যাজুয়েট লেভেল, তো এরকম ভ্যাকেন্সি থাকে, এটার বেশি খুব একটা হয় না। তো যদি দেখো যে MVI-তেও কিন্তু তোমরা সবাই দিতে পারো, কিন্তু হ্যাঁ, ওখানে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে হাইট। এটা একটা ব্যাপার রয়েছে, 172 সেন্টিমিটার মোটামুটি হাইট লাগে। তো এটা যাদের যাদের রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে, কিন্তু এডুকেশনের কোয়ালিফিকেশন সেম। তাই WBCS অ্যাসপিরেন্টসরা ডিমোটিভেটেড তো হয়েও না, আমি বলবো উল্টে টু মাচ মোটিভেটেড হয়ে আবার পড়াশোনা শুরু করো, কারণ ব্যাক টু ব্যাক এখন কিন্তু আবার এক্সাম আসছে। আমার মন গড়া কথা নয়, পুরো খবর, ভুয়ো খবর, কানাঘুষো খবরও নয়, PSCর ভবনের খবর, PSCর তরফ থেকে জানিয়ে দেওয়া খবর। তাই এখন WBCS এর মতোই প্রিপারেশন নাও, সাথে এই এক্সামসগুলোর জন্য, যেমন ব্যাক টু ব্যাক এখানে লেখাই রয়েছে, আসতে চলেছে আইডিও, ফায়ার অপারেটর খুব ভালো এক্সাম, প্রায় 1000টা ভ্যাকেন্সি এটা ডিক্লারেশন রেখেছে। তো এগুলো সব আসবে, তাই পড়াশোনাটাকে জারি রাখো। এবার দেখো, শুরুতে গিয়ে মনে হতে পারে আমি কি পড়বো, কারণ যারা যারা সদ্য গ্র্যাজুয়েট বা যারা পরীক্ষা দিচ্ছ কিন্তু কোনো কারণে হচ্ছে না, এরকম তো অনেক স্টুডেন্ট আছো। দেখো, আমাদের স্টুডেন্টকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা, যারা সদ্য পড়াশোনা শুরু করেছো। আর একটা টাইপ অফ স্টুডেন্ট দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, সেটা 2-3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হতে পারে। আর একটা টাইপ অফ স্টুডেন্ট যারা একটা সময় প্রিপারেশন নিতে, খুব ভালো করে নিতে, বাট রিসেন্ট পাস্টে দেখা গেছে কোনো কারণে, হয়তো তুমি অন্য কোনো জবে গেছো বা আদার্স কোনো রিজনের জন্য, ফ্যামিলি কোনো প্রবলেমের জন্য তুমি হয়তো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছো, আবার মনে করছো রিজিউম করবে। এই 3 টাইপ অফ স্টুডেন্টের মধ্যে WBCS সহ যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন নিতে প্রবলেম হয় ওই ফার্স্ট আর থার্ডের, মানে যারা সদ্য পড়াশোনা শুরু করেছো, আর যারা দীর্ঘদিন পড়াশোনা করতে বাট মাঝখানে অনেকটাই গ্যাপ গেছে, আবার রিজিউম করছো। দেখো, যারা যারা পড়াশোনা করছো, পড়াশোনার মধ্যে আছো, তাদের ক্ষেত্রে কিন্তু জানো যে কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে। তবে হ্যাঁ, তোমাদেরও একটা প্রবলেম থাকে যে বারবার দিচ্ছ, কোথাও গিয়ে আটকে যাচ্ছ। এর জন্য একটাই সলিউশন, যে কোনো জায়গায় তোমার পছন্দের যে কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে ভর্তি হও। হ্যাঁ, এখানে স্যার ক্লাস হয় না, অবশ্যই RRE47 WBCS টপারে প্রতিটা সাবজেক্টেরই ক্লাস হয়। আমারই ক্লাস হয় 2টো সপ্তাহে, একটা সোমবার, একটা বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময়। পলিটির ক্লাস আমি নিয়ে থাকি, আমি তোমাদের এখানে পলিটি পড়াই যেহেতু। আর এখান থেকে তোমার অবশ্যই তুমি উপকার পাবে, এবং অবশ্যই পাবে। তার জন্য একটা নাম্বার বলছি, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে আমি ক্লাস PDF নোটস এগুলো দিয়ে দিই। গ্রুপটা হচ্ছে 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটেড তোমার কাছে গ্রুপে জয়েনিং এর জন্য লিঙ্ক পৌঁছে গেছে। গ্রুপে জয়েন হয়ে গেলে তুমি অনেক কিছু তথ্য পেয়ে যাবে। তবে হ্যাঁ, দেখো, 2টো ক্লাস সপ্তাহে দিয়ে আমিও জানি যেটা সেটা সম্ভব নয়। তাহলে স্যার আপনি সব ক্লাস দেবেন না কেন? তার কারণ হলো যে আমাদের ব্যাক টু ব্যাক অনেক ক্লাস থাকছে।
তো সেখানে দাঁড়িয়ে আফটারঅল আমরা সবাই মানুষ, তো সেই ক্লাসগুলো নিতেও হচ্ছে, পেইড ব্যাচের ক্লাস থাকে, তো সেগুলো নিয়ে এখানে ক্লাস নেওয়াটা সত্যি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বলে আমি আপাতত 2 দিন ক্লাস নিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। আর তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলে রাখি যে তোমাদের যাদের প্রিপারেশনের শুরুতে আছো বা ওই মাঝখানে ব্যাকলগস গেছো, তাদের ক্ষেত্রেও বলবো যে কোনো জায়গায় নিয়ে নাও। যদি মনে হয় 824/7 নেবে তোমরা নিতে পারো। 824/7 কিন্তু WBCS মহাপ্যাক প্রো রয়েছে, এটা নিলে আমি বলবো WBCS এর তো আর কোথাও কিছু নেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে প্রিলিমিনারি, মেইনস, অপশনাল ইন্টারভিউ প্রিপারেশন তো শুধু নয়, তার সাথে সাথে 14খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ইবুকস রয়েছে, মক টেস্ট রয়েছে, হার্ড কপি মানে বই যেটাকে বলা হয় সেই হার্ড কপি বই 14টা তোমার বাড়িতে পৌঁছচ্ছে, ইবুকস, মক টেস্ট, ক্লাস নোটস, ক্লাস পিডিএফ সব থাকছে। এবং WBCS এর প্রিপারেশন নিলে তোমরা অনেকেই জানো যে এটার সাথে সাথে কিন্তু পিএসসির সমস্ত এক্সামসের প্রিপারেশনই হয়ে যায় অলমোস্ট, এবং এসএসসিরও হয়ে যায়। তবে হ্যাঁ, এসএসসির সিজিএল দিলে বলবো তার প্রিপারেশন একটু আলাদা হয়, কিন্তু WBPSCর আন্ডারে যে কটা এক্সাম এই মহাপ্যাক প্রো নিলেই এনাফ, আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন পড়বে না। তো WBCS মহাপ্যাক প্রোটা ভ্যালু কত, ভ্যালিড মানে এর প্রাইসটা কত পড়বে, দুটো ভার্সন আছে, একটা 18 মাসের, একটা 12 মাসের। যদি তুমি আমাদের WBCS মহাপ্যাক প্রো এর 18 মাসের যে কোর্সটা সেটার ক্ষেত্রে যদি দেখো, তার ভ্যালু রাখবে তোমার 14,336 টাকা। আর যদি তুমি সেম ব্যাচের ক্ষেত্রে দেখো যে 12 মাসের যে ভ্যালিডিটিটা রয়েছে WBCS মহাপ্যাক প্রোতে, তার ভ্যালু কত আসবে, তার ভ্যালু আসবে 10,239 টাকা। বাট এত টাকাও দিতে লাগবে না, একটা স্পেশাল কোড আছে, কোডটা হচ্ছে Y327 প্লাস কয়েন ইউজ করে যদি তুমি ব্যাচটা এনরোল করো, ব্যাচ ভ্যালু কত আসবে, এই কোড আর কয়েন ইউজ করে যদি ব্যাচে এনরোল করো, তাহলে এই 12 মাসের যে ভ্যালিডিটিটা রয়েছে, আমি বলবো 12 মাস হলে মোর দ্যান এনাফ, তোমার প্রিপারেশন পুরোটাই হয়ে যাবে। দুটোর ক্ষেত্রে সেম, শুধু যেহেতু এটার ক্ষেত্রে টাইমিংটা বেশি সেই কারণে তোমাদেরকে কোড ভ্যালুটা বেশি রয়েছে, কিন্তু 12 মাসের ক্ষেত্রে তুমি বই পাবে, ই বুকস, নোট সবই সমান সমান পাবে। তো এর ভ্যালু তখন আসবে 9,878 টাকা যদি এই কোড আর কয়েন ইউজ করে 824/7 অ্যাপস থেকে নাও। আর যদি তুমি সেম জিনিসটাই 18 মাসের ভ্যালিডিটিতে নাও, তাহলে তোমার দাম আসবে 13,830 টাকা। ওকে, সো নেওয়ার আগে আমি বলবো যে 7908913089 এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমি তাও দেখিয়ে দিচ্ছি কি করে তুমি ব্যাচটাতে এনরোল করবে। প্রথমত 824/7 অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবো স্যার? প্লে স্টোর থেকে করতে পারো, আচ্ছা, অথবা এই সেশনটার ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। তারপরে দেখবে এরকম এসছে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম, আমি বলবো স্টেট এক্সামে ক্লিক করো। স্টেট এক্সামে ক্লিক করার পরে দেখবে এরকম অপশন ওয়েস্ট বেঙ্গল স্টেট, ক্লিক করে দাও। এরপরে দেখবে হ্যালো অপশন, ইংলিশটায় ক্লিক করো হ্যালোতে। এরপরে এরকম ইন্টারফেস, কন্টিনিউ গুগল, ইমেল মোবাইল, ফেসবুক, ইমেল মোবাইলে ক্লিক করবে। ক্লিক করলে এরকম আসবে, ফুল ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম দিয়ে সাইন আপ করে নাও। সাইন আপ করার পরে এরকম স্টোর অপশন, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করলে দেখো এখানে দেখাবে WBCS, এইখানটা এখন দেখাবে WBCS এই জায়গাটাতে। এখানে ক্লিক করলে প্রথমেই তুমি এই ব্যাচটা দেখতে পাচ্ছ, যে ব্যাচটা দেখালাম WBCS মহাপ্যাক প্রো। এর উপরে দেখবে এখন লেখা রয়েছে ডিসেম্বর, যেহেতু তাই DEC 15 মাঝখানে গ্রিন কালারে লেখা আছে, ঠিক এখানটায় ক্লিক করবে। ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, লেখা থাকবে এন্টার কুপন কোড। যদি তুমি বাংলা ভাষায় আপনাকে রান করো তাহলে দেখবে লেখা থাকে কুপন কোডটি প্রবেশ করা। তো ওখানে গিয়ে বসিয়ে দাও যে কোডটা বলেছি, অর্থাৎ Y327, এই যে লেখা আছে Y327। এর মধ্যেই দেখবে অ্যাপ্লাই বাটন, নিচে একটা অ্যাপ্লাই বাটন আছে, ক্লিক করলে দাম কমবে না। এর যে এখানে লিখলে তার মধ্যে যে অ্যাপ্লাই বাটন সেটাতে ক্লিক করে দেবে, দামটা দেখা যাবে কিছুটা কমবে। এরপরে ইউজ কয়েন অপশনটা দেবে, পাশে ছোট্ট বক্স আছে দেখবি ইউজ কয়েনের পাশে, ওই বক্সটায় ক্লিক করে দাও। দামটা কমে গিয়ে হবে 18 মাসের ক্ষেত্রে 13,830 টাকা, যদি 12 মাসের নাম 9,878 টাকা। তবে নেওয়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফোন কল করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ করলে যখন খুশি তখন করতে পারো, 7908913089। আর যদি ফোন কল করতে চাও তাহলে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে কল করো। ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে আবারও আপকামিং ডেজে তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে। সি ইউ সুন, দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। আর হ্যাঁ, মনের জোর ভেঙো না, আবারও বলছি, কারণ আমার তোমার এটা মুখের কথা নয়, কোনো ভুয়ো খবর নয়, একদম
ডকুমেন্টেড পেপারে, নিউজ পেপারে বেরিয়েছে, এবং তার পাশাপাশি পিএসসির তরফ থেকে এই খবরও কিন্তু এসছে। তাই WBCS এর প্রিপারেশন যারা নিচ্ছিলে একইভাবে নাও, এবং তার সাথে সাথে অন্যান্য এক্সাম যেগুলো আছে তারও প্রিপারেশন কিন্তু একই সাথে চলুক। তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট কোনো দিন। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর হ্যাঁ, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে পলিটির স্পেশাল ক্লাস করতে ভুলে যেও না কেউ।